আপনাদেরকে আজকে দেখাবো অনেক মজার একটা শাক ভাজি। এটা হচ্ছে ডিমের শাক, ডিম দিয়ে ভাজি করে গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। যারা এখনো খান নাই একবার হলো ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে এগুলো হচ্ছে ডিমের শাক বলে, তো এগুলা খেতে কিন্তু অনেক মজা এবং শরীরের জন্য অনেক উপকার। তো এই যে ধুয়ে এখন ভাজি করব, তো এখানে একটু রসুন কুচি করে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ। তো তেলের মধ্যে একটু ভেজে নিব, ভেজে এর সাথে দিব লবণ পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি। তো এই শাকটা হচ্ছে একটু তিতা তিতা লাগে, তো কিন্তু খেতে অনেক ভালো। ডিম দিয়ে ভাজি করতে হয়, তো আমি এখানে 2টা ডিম দিব। ডিম বেশি হলে সালমানের বাবা খেতে চায়, কিন্তু ও একটা ডিম দিলে বা কম ডিম দিলেও খেতে চায় না। তো আপনারা চাইলে একটাও দিতে পারেন, তো আমি একটু বেশি করে যেহেতু দিব তাই 2টা ডিম দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে দিয়ে দিতে হবে। তো এই পেঁয়াজের মধ্যে ডিমটাকে ভালো করে ভেজে নিলাম, ভেজে এর সাথে হচ্ছে শাকগুলো দিয়ে দিব। তো এই ডিম আর শাকের বিচিগুলো ফেলে দিবেন, তাহলে একটু তিতা কম লাগবে। আর বিচিগুলো বেশি থেকে গেলে তিতাটা একটু বেশি লাগে। একটু তিতা হলে কি হবে, শরীরের জন্য কিন্তু এই শাকটা অনেক উপকার। আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমার শ্বশুর আব্বা কিন্তু অনেক পছন্দ করতেন, উনি এই শাকটা বাজার যখন পাইতেন নিয়ে আসতেন এবং এনে বলতেন যে ডিম দিয়ে ভাজি করো। তো আমার শাশুড়ি মা ওই সময় অনেক মজা করে ভাজি করতেন, তো ওই রেসিপিটাই এখন আমি করতেছি। তো এই ডিমের শাকের সাথে কিন্তু পেঁয়াজ একটু বেশি করে দেওয়া লাগে, তাহলে খেতে ভালো লাগে। পেঁয়াজ আর ডিম এই দুইটাই বেশি করে দেওয়া লাগে। তো এই যে দেখেন, শাক কিন্তু কম, ডিমটাই বেশি, এটাই কিন্তু এই শাকের বেশি মজা লাগে খেতে। আর এটার নামে হচ্ছে ডিমার শাক, যেহেতু ডিম দিয়ে রান্না করে তাই। আর গ্রামে কিন্তু অনেক বেশি পাওয়া যায় এই শাকটা। এই দেখেন ভাজি করা হয়ে গেছে, আর গরম ভাত দিয়ে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। শাকটা খেলে অনেক মজা লাগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।